হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো বুঝতেই পারছো এটা কোন ভিডিও। আজ ছিল আমার বার্থডে। এটা ছিল আমার স্কুলে ক্লাস 7-এর রুমে। ওরা আমাকে আজকে সারপ্রাইজ দিয়েছিল। আমার বার্থডেতে আমি যতটা না এক্সাইটেড ছিলাম তার থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল ওরা। ওরা যে কবে থেকে চুপ করে এত কিছু প্ল্যান করে রেখেছিল আমি নিজেও জানতাম না। তবে হ্যাঁ, একদিন ওরা শপিং করতে গিয়েছিল, সেদিন বুঝতে পেরেছিলাম কিছু না কিছু এদের মধ্যে চলছে। তো ফাইনালি আজকে আমি জেনে গেলাম এরা কত বড় একটা সেলিব্রেশন করেছিল আমার জন্য। এদিকে দেখো, ওরা চারিদিক থেকে স্নো স্প্রে আর ছোট ছোট করে কাগজ কেটে নিয়ে একদম দেখো আমাকে ভূত বানিয়ে দিয়েছিল, আর আমি এদিকে মুখ ঢেকে দাঁড়িয়েছিলাম। এদিকে ক্যান্ডেল জ্বালানো হচ্ছিল, আর দেখো ক্যান্ডেলটা কিছুতেই জ্বলছিল না। আসলে ওরা এতটাই স্নো স্প্রে দিয়েছে, ক্যান্ডেলটা পুরো ভিজে গিয়েছিল, যার জন্য জ্বলছিল না। আর এদিকে আমরা কেক কাটবো বলে ক্যান্ডেল জ্বালানোর জন্য ব্যস্ত হয়ে গেছি। তারপর অনেক কুস্তি করার পর, অনেকক্ষণ ধরে ট্রাই করার পর ফাইনালি কিন্তু আমাদের ক্যান্ডেল আমরা জ্বালিয়ে ফেলেছিলাম। এবার আমরা ফাইনালি কেক কাটবো। চলো কেকটা কাটা যাক। আগের দিন ওরা আমাকে বলেছিল, ম্যাম আপনি সেজেগুজে আসবেন, ইউনিফর্ম পরতে হবে না, আপনি একটা ক্যাজুয়াল ড্রেস পরে আসবেন, আর রেগুলার যেরকম আপনি নর্মাল আসেন সেরকম আসবেন না, একটু সেজেগুজে আসবেন। আমি তেমন সাজি না, কিন্তু আমি একটু হালকা করে কাজল আর লিপস্টিক দিয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম অনেক ফটো তুলবো। হ্যাঁ, ফটো তো তুলেছি, কিন্তু এরকম ভূত হয়ে। দেখেছো আমার মুখের অবস্থা, একদম ভূত বানিয়ে দিয়েছে আমাকে। শেষ, একদম সব শেষ। শুধু ক্যান্ডেলই নিভিয়েছিলাম, কেক আর কাটতে দেয়নি। আগে এরকম মারামারি করলো, সবাইকে স্নো স্প্রে দিয়ে ভূত বানালো, তারপরে ফাইনালি আমরা কেক কেটে তারপর খেয়েছিলাম। চলো এবার ফাইনালি আমরা এখন কেক কাটবো। কেকটা কেটে নেওয়া যাক। যেটা আমার কাছে অনেক স্পেশাল, কারণ আজকে আমার বার্থডে। কিন্তু আমার অতটাও এক্সাইটমেন্ট ছিল না যতটা ওদের ছিল। দেখেছো ওরা কত খুশি, আমার থেকে 1000 গুণ বেশি খুশি। তো কেকটা কেটে আমি ফার্স্টে সবাইকে এক এক করে খাইয়ে দিয়েছিলাম, কারণ ওরা অনেক করেছে আমার জন্য। ওরা কি করেনি, পুরো ঘরটাকে ডেকোরেট করেছে, প্রচুর গিফট এনেছিল, সেগুলো তোমাদের দেখাবো। আর দেখো কত কিছু করেছে, প্রচুর করেছে। আমি তো ভীষণ হ্যাপি হয়েছিলাম।
সবাইকে কেক খাইয়ে দিয়ে শেষে আমি একটু খেয়ে নিয়েছিলাম। তারপর গিফট খোলার পালা। আর ওদের আবদার ছিল আমি ওদের সামনে দাঁড়িয়েই গিফটগুলো সব খুলবো, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গিফটগুলো খুলে নিয়েছিলাম। আর প্রচুর চকলেট ছিল এখানে, আর চকলেট তো আমার ভীষণ প্রিয়। তো দেখো ফার্স্টে এখানে একটা চকলেটকে র্যাপ করে দিয়েছে, তারপর একটা বক্স দিয়েছিল, এই বক্সটাতে পুরো চকলেটে ভর্তি ছিল। হ্যাঁ, আর তার সাথে আরেকটা দারুণ জিনিস ছিল, সেটা হচ্ছে অনেকগুলো লেটার ছোট ছোট করে কেটে কেটে ওরা বানিয়েছিল। ওটাও আমি তোমাদের দেখাবো, আগে এগুলো শেয়ার করে নিই, তারপরে এগুলো দেখাবো। আপনি কি ভেবেছিলেন আর কি হলো? ম্যাম এটা আপনার জন্য স্পেশাল গিফট, আপনার জন্য স্পেশাল গিফট। খেতে হবে, খেতে হবেই আপনাকে। ম্যাম ছেড়ে দিলাম, ম্যাম এবার হলো এটা আপনার জন্য গিফট। আপনি দেখুন এবার, বের করে দেখেন, বের করুন, এই সাইডে রাখুন। ম্যাম বের করুন, আপনাকে কেমন লেগেছে? এটা বছর একবার জানি না আপনাকে এটা ভালো লাগবে কি না। তো সব গিফটগুলো তো দেখলেই, থাকছে অনেকগুলো চকলেট ছিল, চকলেটের সাথে অনেকগুলো লেটার ছিল। লেটারগুলো আমি সবগুলো তোমাদের খুলে খুলে দেখাবো। লেটারগুলো আমি সব পড়েছি, বসেছি, ওগুলো আমার কাছে অনেক স্পেশাল। তো আমাকে একটা 1 পিস দিয়েছিল, ভীষণ সুন্দর, কালারটা তো দারুণ, আমার ভীষণ পছন্দ হয়েছে। সাথে একটা শাড়িও ছিল। তারপর গিফট খুলে তুলে এখানে সবাইকে আমি কেকগুলো কেটে কেটে দিয়েছিলাম। ওরা ওয়েট করছিল আমি কেক কেটে দেবো, তারপরে ওরা খাবে। তো আরেকটা রুমে বার্থডে সেলিব্রেশন ছিল, ওই ভিডিওটা নেক্সট ব্লগে আসবে। তো তারপর এই কেকগুলো কেটে কেটে দিয়ে ওরা আমার জন্য নিজের হাতে কষ্ট করে ম্যাগি বানিয়ে এনেছিল, যেটা আমার কাছে আরও অনেক বেশি স্পেশাল ছিল। তো এখানে আমাদের ম্যাগি কেক খাওয়া হচ্ছে, কেউ যদি খেতে চাও চলে আসো, কিন্তু ভাত টাত খাওয়া বাদ দিয়ে আজকে আমি ম্যাগি খেয়েছিলাম। একটা প্লেটে একদম বের করে নিয়েছিলাম, সবাই মিলে। ম্যাগি তো মেনলি চামচ দিয়ে খায়, আমরা জাস্ট হাত দিয়ে খেয়েছিলাম, আর ভীষণ টেস্টি ছিল। আর টেস্টির থেকেও বড় কথা, ওরা আমার জন্য এত কষ্ট করে করেছে, যার জন্য টেস্ট 1000 গুণে বেড়ে গিয়েছিল। আমার কাছে এটা অনেক স্পেশাল। তো স্কুলে ওদের রুমে আমি কেক টেক কেটে আরেকটা রুমে কেক কাটতে চলে গিয়েছিলাম। তো আমি ভেতরে কী আছে সেগুলো কিন্তু দেখিনি ভালো করে। তো বাড়ি এসে আমি খুলে দেখেছিলাম, দেখো ওরা কাগজ কেটে কেটে কি সুন্দর করে আমার জন্য লিখে এনেছে। ফার্স্টে লিখেছে কিউটি, ইউ আর সো সুইট, থ্যাংক ইউ। তারপরে আরও অনেক ছোট ছোট কাগজ আছে, আমি সবগুলো তোমাদের পড়ে শোনাবো। লিখেছে ইউ আর রিয়েলি সো মাচ প্রিটি, থ্যাংক ইউ, তোমরা অনেক 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 প্রিটি আর অনেক ভালো। তারপরে এখানে হ্যাপি বার্থডে লিখেছিল। তারপরে আরও কার্ড ছিল, নেক্সট আরেকটা কার্ড ছিল, দেখো এখানে স্মাইলি। তারপরে এখানে সবাই মিলে আমাকে আরেকটা কার্ড দিয়েছিল, এগুলো ছিল ছেলেদের তরফ থেকে। শুভ্র, আলতাকিব, শাকিল, কামরান, ইজাজ, ফারান, সাহিব, লাহিন, ফারান, আরবাজ, নাসিম, আসিফ, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার জন্য এত কিছু করার জন্য। তারপরে আরও কার্ড ছিল, দেখো সব কার্ডগুলো আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে লিখেছি ইউ আর সো কিউট, এখানে একটা হার্ট শেপ দিয়েছে। তারপরে লিখেছে মে গড ব্লেস ইউ। তারপর মেয়েদের তরফ থেকে একটা কার্ড ছিল, এখানে আছে শিফা, তাবাসুম, অনুপ্রিয়া, সুমাইয়া, আলসাফা, আলিশা, রিমিশা, আরজু, সবাইকে অনেক 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 থ্যাংক ইউ আমার দিনটা এত স্পেশাল করার জন্য। তোমরা আমার কাছে সব সময় স্পেশাল থাকবে।
এগুলো তো লিখেছিলই। তারপরে আমার ইনস্টাগ্রামের কিছু চ্যানেল আছে, মানে আমার কয়েকটা প্রোফাইল আছে, আমার 3টে প্রোফাইল আছে। প্রত্যেকটা প্রোফাইলে ইউজার আইডি নেমগুলো এখানে ওরা লিখেছিল, তো তোমরা এখানে দেখবে। আর যারা ফলো করোনি একদম অবশ্যই আমাকে ফলো করে দেবে। তো বার্থডের সময় ভালো করে গিফটগুলো দেখাতে পারিনি, এখানে আমি দেখাচ্ছি। এই শাড়িটা ওরা দিয়েছিল ব্ল্যাক কালারের, আর ওরা জানে ব্ল্যাক কালার আমার ভীষণ ফেভারেট। আর সাথে দিয়েছিল এই ওয়ান পিসটা, কালারটা দেখেছো খুব দারুণ, ভীষণ সুন্দর। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। এটার সেকেন্ড পার্ট আসবে, কারণ সেলিব্রেশন এখানেই শেষ না, আমি আরেকটা সেলিব্রেশন করেছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।